শিরক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ পাক বলেন শিরক হচ্ছে সব চাইতে বড় জুলুম, সব চাইতে বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে জানিয়ে দিলেন, ওহে আমার গোলামেরা শোনো, যারা দুনিয়ার এই জিন্দেগিতে শিরক বর্জন করে আমার দরবারে উঠবে, যত বড় গুনাহ নিয়ে হাজির হোক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দেব। শিরকের গুনাহ যদি আমলনামায় থাকে, যত বড় ইমানদার হোক না কেন, যত বড় পরেশগার হোক না কেন, তার কোনো ইবাদত বন্দেগী আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করব না। দুধের ভিতরে যদি এক ফোঁটা গরুর যদি প্রসাব পড়ে যায়, তাহলে ওই দুধ আর খাওয়া যাবে কি? কথা বলেন, খাওয়া যাবে? খাওয়া যাবে না। আবার দেখুন, চিনির ভিতরে যদি পিঁপড়া লাগে, আপনি এক মুঠ চিনি এখানে রেখে দিয়েছেন, পিঁপড়া লেগেছে, একটা একটা করে নিতে নিতে এই চিনিগুলি শেষ করে ফেলাবে ওই পিঁপড়া। কথা বলেন ঠিক কিনা? একটা বালতির ভিতরে 10 কেজি দুধ রেখেছেন, ওই বালতির নিচে যদি ছিদ্র থাকে, বলেন তো ওই দুধগুলি এক সময় পাওয়া যাবে খুঁজে? কথা বলেন, পাওয়া যাবে খুঁজে? কয়েকটি দৃষ্টান্ত দিলাম। শিরক হচ্ছে ঠিক ওই রকম। আল্লাহ পাকের ইবাদতের ভিতরে, তার দাসত্বের ভিতরে, তার গোলামির ভিতরে যদি শিরক থাকে, আল্লাহ পাক বলেন ওই ইবাদত আমি আল্লাহ কবুল করি না। ওইটা মোড়ায়ে এইভাবে করে ছুঁড়ে ফেলে দেই, ওই বান্দাকে আমি আল্লাহ পাক জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেই। পড়েন নাউজুবিল্লাহ।